জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24 মোটিভ আন্দোলনকারীদের উদ্দীপ্ত আত্মার প্রতিফলন। 3টি শিখা ক্রমান্বয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার শিখাকে 24 ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে। তখন ভাবলাম যে আমাদের আসলে রেজিস্ট্যান্স শো করা উচিত। তখন আমরা বুঝতে পেরেছি পরিণত হয় এবং এর পরবর্তীতে সেই 14 তারিখের সেই ঘটনার থেকেই মূলত বিচারটা হচ্ছে কাদের? ফ্যাসিবাদের, যারা এখানে ছিল, যারা পালায় গেছে, সেই শক্তির। ফ্যাসিবাদ কিন্তু বারে বারে আসার চেষ্টা করে, তাদেরকে প্রতিহত করতে হয় জনতার ঐক্য দিয়ে। আমরা যেন বিভক্তির মধ্যে না যাই। দল থাকবে, মত থাকবে, বিভিন্ন মতের ভিন্নতা থাকবে, কিন্তু একটা ক্ষেত্রে জাতীয় স্বার্থে যেন ঐক্যটা থাকে। এই ঐক্যের জন্যই বলছি, কারণ জুলাই তো, এই জুলাই এটা মনে করা যায় যে একমাত্র ঐক্য আমাদেরকে সংগ্রামের পথে রাখে, মুক্তির পথে রাখে। এই জন্য বলছি। আর কোনো বিচার প্রক্রিয়ার কথা বলছিলেন? বিচার প্রক্রিয়ার কথা বলছে, এটা দৃশ্যমান হবে খুব তাড়াতাড়ি। এবং বিচার প্রক্রিয়া তো একদম তাড়াহুড়া করে তো হলে বিচার হয় না। আমরা বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ করতে চাচ্ছি। এই স্বচ্ছ বিচারের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের যা পরিণতি তা হবে। সরকারি নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়ার কথা কয়েকদিন ধরে বলছি, আমরা 2-4 দিন ওটা পেয়ে যাবেন। কি নাগাদ পাবো? এটা প্রধান উপদেষ্টা জানাবেন। জুলাই সনদ নিয়ে কোনো ঘোষণা আছে? জুলাই সনদের ব্যাপারে রাজনৈতিক দলগুলো আলোচনা করছে, আর আমাদের পক্ষ থেকেও তাদের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। ইনশাল্লাহ রাজনৈতিক দলগুলো কি ঐক্যমত আছে? এখনো পর্যন্ত আছে, এবং আমরা চাই যেন সবসময় থাকে। পুলিশ বাহিনীর সংস্কার তো আসলে কঠিন কাজ, কারণ আমাদের দেশে তো পুলিশ বাহিনী একেবারেই ভেঙে পড়েছিল। সেখান থেকে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টার মধ্যে দিয়ে আপনার সংস্কারটাও করতে হবে, যাতে এইরকম কিছু আবার কোনোদিন যেন না হয়। আমরা চেষ্টা করছি। থ্যাংক ইউ। সামনে 7 তারিখে বাংলা ব্লকের কর্মসূচিতে অংশ নেয় আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেয় ছাত্রলীগ। ঢাকায় আন্দোলনকারীরা ক্ষোভে ফুঁসে ওঠে। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে শান্তিপূর্ণ ছিলাম, আমরা অভিভাবকের দায়িত্ব পালন করছিলাম জাহাঙ্গীরনগর, কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে ছিল, প্রতিবাদে সামিল ছিল।